সবই যে দেওয়া তোমার দান, তোমার খেয়াল গড়া মানুষ যে গাইব তোমার জয়গান। এই যে আকাশ আর এই যে মাটি, সবই যে দেওয়া তোমার দান, তোমার খেয়ালে গড়া মানুষ গাইব তোমার জয়গান। নাম তোমার প্রণাম তোমার তোমার প্রণাম জানি, তোমার জানি, তোমার জানি সবার তুমি দিলে তুমি আমার সূর্য দিলে দিলে ফুলের বনে ফাগুন বাদা
ফুলের বনে ফাগুনি বাদা করলে আমার তুমি না তোমায় দিলাম এই হৃদয় তোমায় দিলাম এই হৃদয় তোমায় দিলাম এই হৃদয় তোমায় দিলাম এই হৃদয় তুমি আমার সূর্য দিলে 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 নমস্কার সুধী কাজল প্রিয় দর্শক ও আয়োজক কমিটিকে জানাই আগাম শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে সামনে উপবিষ্ট বাবা বুড়ো শিবের পাদ স্পর্শে চরণ বন্দনা করে প্রতিষ্ঠাতা ঈশ্বর কালীপদ পাখিরা, সর্বাধিনায়ক দীপক কুমার পাখিরা, পরিচালনায় গ্রামবাসীবৃন্দ, দল ম্যানেজার গৌরহরি জানা ও দেবব্রত দলই শুরু করতে চলেছি 1421 এবং 31 বঙ্গাব্দের আদি শিবশক্তি গাজন সংস্থার গাজন গান। মাস্টার বনমালী মণ্ডল রচিত, নির্দেশিত, অভিনীত। অত্যাচারী কলি করেছে নারী নির্যাতন, শিশু হত্যা তাই কোটি কোটি মা করিছে কন্দন। কে দেবে জবাব? শিল্পী না রাজনীতি? মানুষ তাই কেঁদে কেঁদে কয় বিষাক্ত পৃথিবী, বিষাক্ত পৃথিবী, বিষাক্ত পৃথিবী। দিন তাক দিনাদিন বাজারে মাদল এসেছি গাইতে আমরা শিবেরই গাজন। দিনাদিন তাক দিনাদিন বাজারে মাদল এসেছি গাইতে আমরা শিবেরই গাজন। সুরেরই তালে মায়ের তালে, সুরেরই তালে মায়ের তালে ময়ূর পেকম্ব। দিনাদিন তাক দিনাদিন বাজারে মাদল, দিনাদিন তাক দিনাদিন বাজারে মাদল, দিনাদিন তাক দিনাদিন বাজারে মাদল। চৈতালি বাতাসে লাগে মনে শিহরণ, কিছু গানার গল্প নিয়ে ভরা বয়ে মন। চৈতালি বাতাসে লাগে মনে শিহরণ, কিছু গানার গল্প নিয়ে ভরা বয়ে মন। এলো রে লগন বাবা করিব মরণ, এলো রে লগন বাবা করিব মরণ। বনমালীর গানে লেখন, বনমালীর গানে লেখন। না 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 এমন দিন আর পাবো না, না 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 এমন দিন আর পাবো না, না 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 শুভ আগুন বেঁধে দেবো না।
না 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 এমন দিন আর পাবো না, না 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 শুভ লাগুন যেতে দেবো না, সবাই মিলে খুশি রাজ, সবাই মিলে খুশি রাজ। মরণ খেলা খেলে গেলা, মরণ খেলা খেলে গেলা, মরণ খেলা খেলে গেলা, এ যে কোন বেদনা বিধির বিধান বলাটি আমার, বিধির বিধান কালের নিয়ম বন্দানো যাবে না, বন্দানো যাবে না। মরণ খেলায় খেলে গেলা, মরণ খেলায় খেলে গেলা। সৃষ্টি আমি ব্যতীত জীবন, বুঝিল না কেহ বদ, সৃষ্টি আমি ব্যতীত জীবন, বুঝিল না কেহ বদ। যুগে যুগে জানি জীবন হতাশা, যুগে যুগে জানি জীবন হতাশা, মরণ খেলা খেলে গেলা, মরণ খেলা খেলে গেলা, মরণ খেলা খেলে গেলা। মহাভারতের যুদ্ধ পারছি না আমি আর করিতে সহ্য, চারিদিকে সব পচা গোলা দেহ করিছে শ্রীগালে, চাহিনা চাহিনা আমি আর ধর্ম রাজ্য করিতে স্থাপন, আমি যাব নীল যমুনার তীরে, আমি যাব নীল যমুনার তীরে। দাঁড়াও ঠাকুর, তুমি সত্যের পূজারী, ত্রিজগতের স্বামী, যুদ্ধ কিন্তু ছাড়িয়া নিশিত রাতে কেন করিছ পলায়ন? এ তুমি রমণী দাঁড়ায় নিশিরাতে শ্মশান কানন মাঝে, আমাকে চিনতে পারছো না ঠাকুর? তুমি আমাকে ভালোবেসে তোমার অভিজাত সন্তান এসেছিল আমার মাতৃ জঠরে, সেই সন্তান বড় হয়ে হয়েছিল কৃষ্ণ বিদ্রোহী, তোমারই আদেশে সেই সন্তানকে করেছি সংজ্ঞা, তবু কি তুমি আমাকে চিনতে পারছো না ঠাকুর? আমি চিনতে পেরেছি তোমায়, তুমি সেই বসুন্ধরা, আমি চিনতে পেরেছি বসুন্ধরা। বলো ঠাকুর বলো, ধর্মরাজ্য স্থাপন না করে তুমি কেন করেছো পলায়ন? কত নারী সন্তান হারিয়ে কাঁদিছে, শত শত জননী হয়েছে বিধবা,
তুমি কি তাদের করুণ আর্তনাদ শুনতে পাচ্ছ না? বসুন্ধরা, বলো ঠাকুর। আমি তোমায় কথা দিলাম বসুন্ধরা, আমি যাব না আর কোনোদিন ওই নীল যমুনা তীরে। আমি তোমায় কথা দিলাম, ধর্ম নেই যুদ্ধের জন্য আমি হব অর্জুনের রথের সারথি। আমি তোমায় কথা দিলাম বসুন্ধরা, কথা দিলাম। ঠাকুর, মরণ খেলা খেলে গেলাম, মরণ খেলা খেলে গেলাম, মরণ খেলা খেলে গেলাম। কৃপাময় তুমি, কৃপাময় একই ছলনা তোমার, একই ছলনা, একই ছলনা তোমার, একই ছলনা। ভাঙা ভালোবাসা, বাসা ভাঙা ভালোবাসা হলো নিরাশা। কৃপাময় তুমি, কারে দেব এ অঞ্জলি, সেমনি যমুনার তীরে তবে কি বৃথা হয়ে যাবে আমার এ সাজানো নৈবেদ্য? আজ ভাসিয়ে দেব ওই যমুনার তীরে। আজ আর শোনা হলো না শ্যামের সেই নিশুতির শেষ বাঁশি। প্রিয়া, কেন তুমি নিশিরাতে একা নদীর তীরে এসে অমন ভাবে গুমরে গুমরে করিছ ক্রন্দন? তুমি এসেছো ঠাকুর, তুমি এসেছ। প্রিয়া, আমি এসেছি প্রিয়া, হৃদয় করো পূর্ণ প্রিয়া, হৃদয় করো পূর্ণ। প্রিয়া, আমি কি দেখছি ঠাকুর, আমি কি দেখছি? এ স্বপ্ন না সত্য। ধন্য ঠাকুর, তুমি ধন্য। তুমি আমাকে কথা দিয়েছিলে আসিবি না নীল যমুনার তীরে। তুমি কেন এলে ঠাকুর বলো, তুমি কেন এলে এই নীল যমুনার তীরে? বসুন্ধরা, বলো ঠাকুর। এটা যে জাগতিক নিয়ম বসুন্ধরা। শোনো রাধারানী, কৃষ্ণ আমার স্বামী, তুমি হলো কৃষ্ণ বিদ্রোহিনী, আমি হলাম কৃষ্ণ কামিনী। তাই কৃষ্ণকে লয়ে যাব সেই কুরুক্ষেত্র শ্মশানে। শোনো বসুন্ধরা, সবার লক্ষ্যে ব্রহ্মার গন্ধর্বের মধ্যে রাধা ও কৃষ্ণের দিয়েছিল বিবাহ, তাই কৃষ্ণ হলো আমার। না, কৃষ্ণ আমার, শুধু আমার। ধরণী এই ধরাতে আসিয়াছি অন্তর জানি, আমি তো জগতের স্বামী।
বৃথা কেন করো কানাকানি, বৃথা কেন করো কানাকানি। ধরণী ধরা চারি যুগ আমি তোমারই সেবা করেছি, তোমারই চরণে আমাকে প্রাণ দাও প্রভু। ফুল তো হাজার খোঁজে আবার সে ফুল ঝরে যায়, সবাই জানে সে ফুলবাসী। ও কেন ছল করে তোমার বাসি, ভক্তের আমি ভগবান, পুরাণেতে তার প্রমাণ। ভক্ত ডাকিলে ছুটে আসি, ভক্তকে বড়ই ভালোবাসি। ফুল তো হাজার খোঁজে আবার সে ফুল ঝরে যায়, সবাই জানে সে ফুলবাসী। ও কেন ছল করে তোমার বাসি, ভক্তের আমি ভগবান, পুরাণেতে তার প্রমাণ। ভক্ত ডাকিলে ছুটে আসি, ভক্তকে বড়ই ভালোবাসি। নিশুতি রাতে যমুনায় শ্মশান মাঝি তুমি আসিলে, শ্মশান মাঝি তুমি আসিলে। বাচ্চা কল্প তরু তুমি কথা রাখনি। বসুন্ধরা বলে ঠাকুর বৃথা কেন করো কানাকানি, বৃথা কেন করো কানাকানি। ধরণী এই ঠাকুর যুগে যুগে অবতার কাঁদিয়েছ আমার, বলো তুমি, বলো ঠাকুর তুমি কি অপরাধ করেছি আমি, কি অপরাধ করেছি আমি। জীবন পদ্ম পাতা শিশিরি ভেজা জল, জীবন করে টলমল। জানি না এ কোন পাপের ফল। প্রেমের কামনা কৃষ্ণ বাসনা সব হয়ে গেল নিষ্ফল, ও সব হয়ে গেল নিষ্ফল। জীবন পাতা শিশিরি ভেজা জল, জীবন করে টলমল। ও জানি না এ কোন পাপের ফল। তুমি নিয়তি প্রকৃতি প্রধান, তুমি নিয়তি প্রকৃতি প্রধান। বনমালী গানে লেখে বিধি বিধান, বনমালী গানে লেখে বিধি বিধান। অন্তরে অন্তরে ঠাকুরা তুমি। বসুন্ধরা বলে ঠাকুর বৃথা কেন করো কানাকানি, বৃথা কেন করো কানাকানি। ধরণী এই ধরা
আসিয়াছি অন্তর যাবি আমি তো জগতের স্বামী বৃথা কেন করো বৃথা কেন করো বৃথা কেন করো গগনে ধরণী 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 হ্যালো, নমস্কার। আপনারা গাজন গান শুনছেন বিষ্ণুপুরের শিবালয় মন্দিরের সম্মুখ মাঠে। বাবানগর চড়কতলা শিবালয় মন্দিরের যে গাজন দলটি এখনই গাজন গান পরিবেশন করছেন, রাধা কৃষ্ণের গানে সন্তুষ্ট হয়ে গোপাল চন্দ্র দাস এবং ওনার সুযোগ্য পুত্র সত্যনারায়ণ দাস মহাশয় 100 করে 200 টাকা পুরস্কৃত করলেন। প্রিয়া, তুমি তো জানো প্রিয়া, সত্য ত্রেতা দাপর কলি 4 যুগ শুধু তোমারই। তবে কেন তুমি মিছে করিছ ক্রন্দন? বলো প্রিয়া, বলো। ভুলো না 4 যুগ ধরে তোমার পাশে আছি রাজকন্যা। ভুলো না 4 যুগ ধরে তোমার পাশে আছি রাজকন্যা। ভুলে গেছো কি পুরানো স্মৃতি? ভুলে গেছো কি পুরানো স্মৃতি? তবে কেন এত কান্না? তবে কেন এত কান্না? ভুলো না 4 যুগ ধরে তোমার পাশে আছি রাজকন্যা। ভুলো না। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। চোখের দেখা দেখি না কবু, চোখের দেখা দেখি না কবু। একই খেলা কে জানে, একই খেলা কে জানে। ভুলে গেছো কি পুরানো স্মৃতি? ভুলে গেছো কি পুরানো স্মৃতি? তবে কেন এত কান্না? তবে কেন এত কান্না?
ভুলো না চারি যুগ ধরে তোমার কাছে আছি রাজকন্যা ভুলো না ভুলো না ভুলো না আমার হাতে আছে মলম আমি পাগড়ি শুধু বলম আমার হাতে আছে মলম আমি পাগড়ি শুধু বলম তোমাকে লাগবে কি বলো না বৌদি লাগবে বছরে একবার দিয়ে যাব বছরে একবার দিয়ে যাব আমি বছরে একবার দিয়ে যাব আমি কেউ কি আমাকে চিনতে পারছো আগে ছিলাম বেকার এখন কিন্তু দাদা ফার্স্ট ক্লাস হোকা দাদা দাদা আমাদের ছোট নদী চলে একে বাকে সবিতা বৌদি ফোন করে রাত 10টার পরে আমার এই মলম দাদা তোমরা হয়তো কেউ জানো না হ্যালো দাদা আমার এই মলম আমার মলমের নাম হচ্ছে খাই খাই মলম আমার এই মলম 3 রকমের প্রোডাক্টের তৈরি যদি বলো ভাই কি কি দিয়ে তৈরি সুপকার কাঁটা বাদবরণের কাঁটা কেউটো সাপের মাথা এই দিয়ে মলমটা আবিষ্কার করেছি এটা আমার ব্যক্তিগত প্রোডাক্ট কিন্তু তোমরা হয়তো জানো না আমার বৌদির এক বালতির হাসি আমি আমার বৌদিরই ভালোবাসি আমার প্রেমে ভরা মুচা তোরে লায়ে পাইনাছি আমার প্রেমে ভরা মুচা তোরে লায়ে মধু দুটি খাবি কি মধু দিলে খাবি কি খা 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 আমার চুচে চুচে খা গিলে গিলে খা 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 আমার চুচে চুচে খা গিলে গিলে খা না না আমি সারা পাড়া খুঁজে আসতেছি সে গেল কোথায় হ্যান্ডে এই হ্যান্ডে ভগবান আমি সারা পাড়া তন্ন তন্ন করে খুঁজে আসতেছি ওকে কাঠ হয়ে যাচ্ছে কি হয়েছে বল না না তুই এই মলম বেঁচে গেলে তো সংসার চলবে কেন বৌদি কেন চলবে না শোন জীবনে যদি বড় হতে চাস তাহলে চেন টাকা দরকার আমি যদি জীবনে বড় হতে চাই হ্যাঁ। তাহলে আমার চেন টাকা দরকার চেন টাকা দরকার আচ্ছা আর কিছু বলবি আর কি বলিস শোন বল। তুই তো জানিস হ্যাঁ। আমাদের সোনার ব্যবসা হ্যাঁ। শিয়ালদা থেকে হ্যাঁ। জয়নগরের সোনার বাট আসছে আচ্ছা। তুই জয়নগর স্টেশনে চলে যাবি যাবো। গিয়ে সোনার বাটটা নিবি আর তাড়াতাড়ি চলে আসবি আচ্ছা বৌদি তুই তো বিরাট বড় শিক্ষিত ফ্যামিলির মেয়ে হ্যাঁ বল ওই তোর একটা প্রশ্ন করি উত্তর দেবিনি আর কি প্রশ্ন বল বৌদি রে সোনা দোকানের গায়ে লেখা আছে বৌদি ও শুধু যত সব ভুল ভাল প্রশ্ন ঠিক করে বল দেখি না ওটা সোনা আনতে যাবো আমার মনে নেই রে বৌদি জুতো দোকানের গায়ে লেখা আছে হ্যাঁ জুতো খুলে ভিতরে প্রবেশ করুন তাহলে এই প্রশ্নের উত্তরটা কি তুমি বলতে পারবে ওরে ভাই তোর কি বলবো কেন রে? 12 বছর হ্যাঁ। 12 বছর তো দাদার সাথে বিয়ে হয়েছে বিয়ে হয়েছে তুই জানিস তো হয়েছে। ওই জন্য তোর দাদার সাথে শাড়ি দোকানে যায় না শাড়ি কিনতে কেন রে বৌদি কি জানি কেন শাড়ি দোকানে যদি বলে তুমি শাড়ি খুলে ঢোকো বাবা কি ভাবে করে দেখবে শাড়ি খুলে ঢুকতে বলবে আমি কি বলি শোন হাঁটে তো যে কাজটা দিয়েছি সেই কাজটা তাড়াতাড়ি করবি ঠিক আছে। তুই তো জানিস হ্যাঁ। আমি আরিয়া বংশের মেয়ে যদি না কাজটা ঠিকঠাক হয়েছে তোর কোমরে মেরে কোমরের ব্যানি না কারণ হইতে দেবো ঠিক আছে দাদা এ হচ্ছে আড়িয়া বংশের মেয়ে কিন্তু আর হলো না মলম বেচা হ্যান্ডেল যাবে সোনার আশায় কোমরিয়া 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 করে না কালি কোপ লাগে কোমরিয়া করে না কালি কোপ লাগে এই দেখ না ও রসিয়া যাই রে কোন পুরিয়া
নেবে রাখুন জলে মুখে তুলো এই বৌদি করিয়া কাছে সুন্দরিয়া খুঁজে ফিরে আমি দেখতে ভালো লাগে রে চন্দ্রে বলি ওরে দেখতে ভালো লাগে রে চন্দ্রে বলি ওরে নিবিয়ে দে এই নম্বরে ফুটফুটিয়া নেবে রাখুন জলে মুখে তুলো এই বৌদি করিয়া কাছে সুন্দরিয়া খুঁজে ফিরে আমি লাইফ I am সোনা ভাই এই ছোট ব্যাগ নিয়ে এসেছি। ও মাই গড দেখতে দেখতে স্টেশনে চলে এসেছি স্টেশন থেকে একটু দূরে আমার দিদির বাড়ি দিদির বাড়ি যাব আর বলবো দেখ না ও ডাকি দেখতে ভালো লাগে সন্ধ্যাবাজি নিবিয়ে দিয়ে মন্দির জলে বুকে আইলাম সাইকেল আর কে তুই আইলাম হ্যান্ডেল ফাঁক করছি গোটা। রাস্তার মধ্যে কেন অসুবিধা তুমি করছিস আরে শোনাতে গেলে দেরি করিনি, একবার দিয়ে নিয়ে চলে যাই। আরে তোকে কি দেবো আরে তোর কাছে আছে, তুই দিবি, অসুবিধা কি আছে? অন্তত একবার দিয়ে নিয়ে চলে যাই। কথা কম বল ওরে ও জানো আর জ্বালা সেরে যাবে, মলমই সম্বল। তার মানে মলম দেখতে ছোট মোটা মতো, হ্যাঁ। এই একবার নিয়ে দেখ, কাজ পুরো ক্লিয়ার। কথা কম বল ওরে ও জানো আর জ্বালা সেরে যাবে, মলমই সম্বল, সুযোগকে মেরে দেবো। দগ্ধ করে বুকুল বাবা তুই নাকি ভাই বলে দিলে হয়ে যাবি মলমে কি, দগ্ধ করে বুকুল বাবা তুই নাকি ভাই বলে দিলে হয়ে যাবি মলমে কি। এই শোন কি ভেবেছিস স্কাউন্ডেল তোর যত বড় মুখ না তত বড় কথা কত ভাই পেয়েছি তোকে আমি কি করি না? চি 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 রে ননি চি 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 রে ননি চি রে চি রে চি 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 রে ননি চি 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 রে ননি চি রে চি মন্টে চিলি না ধরকে চিলি মন্টে চিলি পৌঁতে চিলি না চি 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 রে হ্যাঙ্গে চি 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 রে হ্যাঙ্গে চি রে চি রে চি হাই হাই মরে যাবে ছেড়ে দে ভগবান একটা মেয়ে ওর বুকের উপরে বসে ভজিকট খেলতেছি আর ও বসে বসে আমুল চুষতেছে উমা এই হ্যান্ডেল তুই আমার কোমরটা ধর ও কি ভেবেছে জানে যেমন বৌদি আর তেমনি দাও বৌদি রে, তুই আমার ভালো করে জানিস, আর কি আছে কথায় একটা, বাবা কিন্তু 8-10টা। জড়িয়ে ধরেছি না রে বাবা না, আর চুমকি খেয়েছি না রে বৌদি না, জোর করে টেনে নিয়েছি না রে না দিদি, মিথ্যে বলছে। জড়িয়ে ধরেছি না রে বাবা না, চুমকি খেয়েছি না রে বাবা না, জোর করে টেনে নিয়েছি না রে না দিদি, মিথ্যে বলছে। ও হ্যান্ডেল তুই আগে দাগে আয় মূর্খ কথাকা অশিক্ষিত গাইয়া কথাকা এই বাবু ছেলে মুখ সামলে কথা বলবে মূর্খের মুখে মারো লাঠি আর তোর চেয়ে গতি বৌদির বেশি। বলেছি আমার বৌদি ফসলের ইঞ্জিন, হ্যাঁ কাকদ্বীপ থেকে হ্যান্ডেলে মারা শুরু করবে না, রামগঙ্গা নদীর ওপারে গিয়ে ধোঁয়া কাটবে। মূর্খের মুখে মারো লাঠি তোর চেয়ে গতি বৌদি বেশি। আমি যে শরীরের মা তুই আমার কথা শোনা থাম থাম তুই যাবি যে বলে পৃথিবী চলে গেল রাজা, আমি থাম থাম তুই যাবি যে মরে পৃথিবী চলে গেল রাজা। জোর করে টেনে নিয়েছি না রে না দিদি, মিথ্যে বলছে। তুই আগে এবারে আয় বুক চাবড়া এবারে আয় না না তুই তো জানিস আমার নাম পদ্ম আমি পাড়ার
ছেলেদের মদ্যদের একদম জব্দ করে দেবো। এ কি ভেবেছে তুই আমার কোমরটা ধরতো? ও কি ভেবেছে? তোদের কোনো মান সম্মান নেই না? এই মুখ সামনে কথা বল। কি দিয়ে তোদের নেই মান সম্মান? মনন্দতে খাই বাজারে কি দিয়ে তোদের নেই মান সম্মান? মনন্দতে খাই বাজারে কুমার কানে বলে করে বলি কেনে ভগবান। এই হ্যান্ডেলে পাড়ায় আগে পাড়ায়। এই বাবুকে হ্যাঁ, বলো। তোমার নাম কি বলো তো দেখে? আমার নাম সোনা ভাই। সোনা ভাট হ্যান্ডেল। কি আমি তোর কি বলেছি? তুই যা বলেছি আমি তাই করেছি। কি বলেছি কি? এই বলেছি জন্ম করতে জানে সোনার ভাত আসতেছে হ্যাঁ আর সোনার চাই তোর পেছনে ঘুরঘুর করতে আরে গাইয়া, আমি তোর কতবার বলেছি স্কুলে যা স্কুলে যা স্কুলে যা। স্কুলের গন্ডিটা তো কি হয়নি, যত সব এখানে এসে গন্ডগোল করবি। আমি কি বলি শোন, ওই মেয়েটার নাম হচ্ছে সোনা ভাট। আচ্ছা আচ্ছা মেয়েটার নাম হচ্ছে সোনা, ও টাইটেল হচ্ছে ভাত, তাই তো? টাইটেল হচ্ছে ভাট। আচ্ছা, আচ্ছা। এবার বোঝা গেল? হ্যাঁ, হ্যাঁ। দেখো বাবু মেয়েছে, হ্যাঁ বলো। আমার দেবর গায়ের অশিক্ষিত ছেলে, বুঝতে পারছি। ভুল করেছে, ওকে ক্ষমা করে দিও। আরে বাবা, তুমি এত করে বলছো যখন, আমি ওকে ক্ষমাই করে দিলাম। হ্যান্ডেল, আমি ভালোভাবে বুঝিয়ে এলাম, মেয়েটার কোমরের কাজ ভালো, তুই ভালোভাবে বুঝে নিয়ে আসিস। আর যদি না আনতে পেরেছি, তোর এমন জায়গায় টিপে তুলবো, তুই চি চি করবি, কোনো আওয়াজ হবে না। আরে ম্যাডাম, বলো। আরে আমি একটা গ্রামে অশিক্ষিত মূর্তি ছিল না। হ্যাঁ এই যে তোমার নাম সোনা টাইটেল ভাট, তো আর আমি ভুল বুঝে হ্যাঁ। সোনার ভাট আর ভাট এক জায়গায় করে দিয়েছি ম্যাডাম। তাতে কি হয়েছে? তুমি পারলে আমাকে হ্যাঁ। ক্ষমা করে দিও। ও মাই গড, এই কথা! আরে বাবা, তোমাকে আমি কখন ক্ষমা করে দিয়েছি? আরে কবি বলেছেন যে নিম পাতা যেদিন মিষ্টি হবে সেই দিন থেকে মেয়েদের ভালোবাসা তো সত্যি হবে। ऐसे दीवाने मुझे नहीं चाहिए, मेरा नाम लिख दिया, मेरा नाम लिख दिया, मेरा नाम लिख दिया, मेरा नाम लिख दिया। ऐसा दीवाना मुझे नहीं मेरा नाम लिख दिया, लिख दिया। আমি খোলা জাললা তুমি আমি তো কিনা বাতাস, আমি নিজমরা গজপুরি রাখা। আমি খোলা জাললা তুমি আমি তো কিনা বাতাস, আমি নিজমরা গজপুরি রাখা, গজপুরি রাখা, গজপুরি রাখা। কি বলবো, 5 বছর বিয়ে করেছি, রমরমের সংসার চলছে। হঠাৎ যে কি ভুল করেছি আমি নিজেই বুঝতে পারিনি। বউ বলে শুধু একটা ফোন কিনে দাও না গো, একটা ফোন কিনে দাও না। যেই ফোন কিনে দিছি আর ঘরে নেই, চলে গেল। তাই হঠাৎ ফোন কিনে দেওয়ার মাত্র বউ চলে গেল, কি ব্যাপার বলো দিদি? তাহলে ভুল সব আমি করেছি। তো ভালো কিছু ভালো আছে, তুই থাক। 6 মাস পরে সেই বউ বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে এসে কি রমরমে সংসার চলতেছে। মেয়ে সবাল ভুল করেছে, আমি মেনে নিছি। ঠিক বলবো, মেয়ে সবাল ভুল করেছে, কি করবো আর? আমার বউ আমি কি ফেলে দিতে পারি? সেই বউ মেনে নিছি। কি সুন্দর রমরমে সংসার চলতেছে চলতেছে চলতেছে। হঠাৎ কি ভূতে চাকার দিলে ওর, ও পাড়ার ভূতের নিয়ে চলে গেল। যেই ওই পাড়ার ভূতের নিয়ে চলে গেছে,
কি বলবো, আমার মাথা বজ্রাঘাত পড়ে গেছে, ফাঁকে বেরোতে পারি না, পাড়ার লোক ছিঁচা করতে বলে, হ্যাঁ রে তোদের পর কি হয়েছে রে? আমি কেন বলি, সেদিনে একজনের সঙ্গে চলে গেল, এই 1 মাস ফের হলনি, ফের ভূতের সঙ্গে চলে গেল, কি ব্যাপারটা তুই কিছু বলতে পারতি না? এই দেখ, মেয়ে সবার ভুল কাজ করতে পারে, কি বলবো আমি, আর কি বলবো। 1 বছর পর বাড়ি আস, আমি মেনে নিস, আমি মেনে নিচ্ছি, কারণ আমার বউ, আমি মেনে নিস। পাড়ার লোক কে কি বললো না বললো আমার দেখার দরকার নেই, আমার বউ আমি মেনে নিস। 2 বছর সংসার চলতেছে রমরমে, একটা ছেলে হয়েছে, ফুটফুটে ছেলে হয়েছে, তো ওই হাসি ঠাট্টা করে নিয়ে বেঁচে আছি। তবে আমার বউয়ের গুণের কথা আপনাদের শোনালাম, শুধু আমার বউ আসবে, তোমরা শুধু দেখতে থাকো। কি হয়েছে গো, কি বলছিলে? না, তোমার গুণের কথা একটু বলছি। কেন আমার নিয়ে এত প্রশংসা করছেন? হ্যাঁ, আমার নিয়ে এত প্রশংসা? তোমার নিয়ে প্রশংসা করবো না, তুমি তো আমার বউ। সত্যি তোমার নিয়ে আর পারা যায়? হ্যাঁ, দেখাচ্ছ জন্মটা থেকে আসতো বিরাট ব্যাপার। হ্যাঁ, তুমি কোথায় যাচ্ছিলে বলছিলেন? আমি কি বলছি শোন, হ্যাঁ। ঠিকাদার হঠাৎ ফোন করি, হ্যাঁ, বলে ডেট হয়ে গেছে, তোমার কাজে চলে যেতে হবে। হঠাৎ ফোন করেছে, ফোন করার মাত্রই কাজে চলে যেতে হবে? টাকা খেয়ে আছি, যেতে তো আমার হবে, কিছু করার নেই, হঠাৎ ডেট হয়ে গেছে, আমি কি করবো বল? দেখো, তোমার না দেখলে আমি থাকতে পারি না, তোমার চোখে চোখে আমি রাখতে চাই। এই জায়গাটা আমার দুর্বল করে দেয়, এই জায়গাটাই আমার দুর্বল করে দেয়, কিছু বলতে পারি না। বউ দেখেছি তো, কোনো ব্যাপার নেই, বিরাট যত্নই আমার রেখেছে। আমি কি বলি শোন, তোর কথা শুনলে আমার হবে না, আমার কাজে যেতে হবে রে। এই দেখো, হ্যাঁ, কি আছে? তুমি কাজে চলে যাবে আমার বিশ্বাস হচ্ছে না। তা তুই কাঁদিস কেন? তুমি চলে যাওয়ার কথা বলছো তো, আমার জীবনটা শুইকে আসছে। তা তুই কি বলতে চাচ্ছিস, আমি একেবারে মতো চলে যাচ্ছি নাকি? কিন্তু তুমি 6 মাসের জন্য যাচ্ছে তা না? 6 মাসের জন্য 6টা মাস তুই চুপ করে থাকতে পারতি না? 6টা মাস বললে তো হয়ে গেল, শুধু মুখে বলে দিলে হয়ে গেল। তা কি আছে? 6টা মাস কটা দিন হয় কেন? 6টা মাস, 6টা মাস নয়। এই দেখ, কথা বলার সময় নেই, ঠিকাদার হয়তো ফের ফোন করবে, আমি চলে যাবো রে ফের। সত্যি সত্যি চলে যাবে? তা আমি কি তোকে আর মিথ্যা কথা বলতে দিই? এত গড় ভালো, এত গড় ভালো না, আমি সুবিধা বুঝতে পারছি না ব্যাপারটা কি। এই ওরকম করিনি, আর না 2টো পার গুলো আমি কেটে রেখে দে, তুই মাঝে মাঝে গড় করবি, এখন আমার চলে যেতে হবে রে। হ্যাঁ, কি তুমি যখন একান্ত শুনবে না বলছো যখন, হ্যাঁ। তো যাও, কিন্তু গাড়ি ঘোড়ার যা বিপদ তো, হ্যাঁ। হ্যাঁ, সাবধানে যাবে। তা আমি সাবধানে যাবো বলতিস তো, তবে একটা কথা বলি, নুনোটা লক্ষ্য রাখবি রে। নুনুকে লক্ষ্য রাখবে, নুনুকে লক্ষ্য রাখতে হবে না। আরেকটা কথা বলে যাই, কি বলো? আমাদের পাড়ার ছেলেরা কেউ ভালো নয়, পাড়ার ছেলেরা খুব বদমাস। সেটা আমি জানি। যখন রাত্রে শুবি রে জানলায়, আর দইরে যে ছেঁড়া জালগুলো আছে না, ঘিরে দিয়ে শুবি, হ্যাঁ, কারণ ছেলেরা হাত বাড়াতে পারে, বুঝতে পেরেছি? হাত বাড়াতে কি হয়েছে? হ্যাঁ? আমারটাতে কি? আমারটাতে কি? না, অসুবিধা হতে পারে, ওই জন্য বলতেছি। তাহলে তুই দোনো লোক রাখবি, কিন্তু আমি কাজ চলে যাচ্ছি, আমি কাজ চলে যাচ্ছি কিন্তু। এই সুযোগটা আমি চাইছিলাম, কতদিন ধরে এই সুযোগটা চাইছি। হ্যাঁ, আমি বারবার বলছি তোমার সাথে আমি থাকবো না, চলবো না, তবু আমরা বারবার করে আমার আটকাচ্ছি। আমি এই সুযোগটা চাইছিলাম, কিন্তু আমার সে বন্ধু কোথায় গেল? কোথায় গেল? হ্যাঁ, বলেছিলাম তো ফোন করে আসার কথা, কিন্তু এই তো সুযোগ, এই সুযোগ ছাড়া জয়া, জয়া, আরে তোমাকে 1 ঘন্টা আগে ফোন করেছি, তুমি বললে আমি রেডি হয়ে আছি। হ্যাঁ, এই তো আমি আছি, এসো। মানে এটা আমি চিন্তা করছিলাম। হ্যাঁ, চিন্তা করছো মানে? হ্যাঁ, তোমার তো একটু আগে ফোন করে বলে দিয়েছি। আমি অনেক দিন ধরে সুযোগ করছি, সুযোগ আমি পাচ্ছি না। সত্যি? বাবা বুড়ো শিবের কৃপায়, বাবা বুড়ো শিবের কৃপায় যা আমি সুযোগটা পেয়েছি, হ্যাঁ। উফ, সত্যি বুড়ো শিব আছে বলে আমি সুযোগটা পেয়েছি। তুমি বললে আমার বাচ্চা আছে, বাচ্চারা কি করলে? হ্যাঁ, তুমি বললে আমার বাচ্চা আছে, বাচ্চারা কি করলে? বাচ্চা আমি মেকআপ করিনি। হ্যাঁ, আমার মতো মেয়ে বাচ্চা, বাচ্চা আমি কত বাচ্চা মেকআপ করে দিয়েছি। বাবা, ওই জন্য তো আমি তোমার কাছে আসি। আর দেরি নয়, তাহলে এমন জায়গা আমার যাবো যা না দেখতে পায়। এখন আমরা কোথায় যাবো জানো? কোথায় যাবি? এখন যাবো আমরা দীঘা। ঝিনঝিন করছে হায় মন তোমায় কাছে চায়, বুক ঝিনঝিন করছে হায় মন তোমায় কাছে চায়, ঝিনঝিন করছে হায় মন তোমায় কাছে চায়, আমরা দুজনা প্রেমের দিবানা, করছে হায় মন তোমায় কাছে চায়, বুক ঝিনঝিন করছে হায় মন তোমায় কাছে চায়, ঝিনঝিন করছে হায় মন তোমায় কাছে চায়। দাদা, কাজে কি যাবে? 3 দিন সবে কাজ করেছি, তাহলে অন্ধ্রপ্রদেশে গেছি, যে এত কষ্ট পাইলে চলে আসছি ঠিকাদার টাকা নিয়ে।
3 দিন ট্রেনে দাঁড়িয়ে আছি, পা হাত পা সব ফুলে গেছে, কিন্তু বাড়ির মধ্যে কারো দেখতে পাই না। কোথায় গেল বলো তুমি? হ্যাঁ রে, এই কোথায় গেলি? শালা কারো দেখতে পাই না। বাবু শোনা কোথায় গেল বলো দিদি? আমার ভাইপোটা বাবা গেল কাতা। এই সুকুমার, আরে কাকা, এই যে, কাছে তো ফিরে আলি। দেখ বাবা, বিরাট কষ্ট, পাইলে চলে আসছি, ঠিকানার পকেট থেকে টাকা নিয়ে পাইলে চলে এসেছি। একটা কথা বলি শোন, হ্যাঁ, বল। তোর কাকিমা কোথায় গেছে? আরে বাবা, কাকিমার কথা আর কেন বলিস? তুই অন্ধ্রপ্রদেশে কাজে চলে গেলি, হ্যাঁ, আর থাকে আর কাকিমা কয়েন কার্তিকে নিয়ে পাইলে চলে গেলি। সারা 6 দিন যেতে পারিনি, ফের নাকি পাইলে চলে গেছে। আমি কি বলি শোন, কত করে কেঁদেছি, বাবা তুই যাইনি, মা তুই যাইনি, তুই গেলে আর কাকার কে দেখবে মা? তা তুই কাঁদছিস কেন? টাকা যখন ফিরে এসেছে, তোর কাকিমার আনবে রে। কতক্ষণ আগে গেছে বল? আর মিনিট তো সেখানে 10 মিনিট আগে গেছে, মানে বেশি দূর যেতে পারে না। কি বন্ধ হয়? কাকিম স্টেশন টাকা এই কথা। বাবা তুই বাড়ি থাক, আমি তোর কাকিমা নিয়ে আসছি রে। বাবা চিন্তা করে দেখো, বউ বাচ্চা ঘরে রেখে বিদেশে কাজে যাবে, আর এদিকে বাইরের চাবালা বউ নিয়ে পালাবে। আরে কাকা, তোর কোনো চিন্তা করতে হবে না, তুইও চল, তোর পিছনে তোর ভাইপো যাচ্ছে। জয়া, জয়া, হ্যাঁ বলবি তো। আরে আমি তো গাড়িকে বলে রেখেছি, গাড়িটা আসতে লেট করছে কেন বলতো? আচ্ছা এক কাজ করি, এই এখানে একটু বসে ওয়েট করি। কি গাড়ি বলে রেখেছো? আরে আমি অটোকে বলে রেখেছি। হ্যাঁ, অটোকে বলে রেখেছো, কোথায় যাবে? আরে আমরা এখান থেকে জয়নগর পৌঁছে দিলে ওখান থেকে আমরা ট্রেন ধরে বেরিয়ে চলে যাবো। হ্যাঁ, সত্যি তোমার মাথা। হ্যাঁ, বলতে হবে না সব। হ্যাঁ, এই পর্যন্ত অটো যাবো? আরে এই জয়নগর পৌঁছে যেতে পারবে না? হ্যাঁ, জনগণ যাবে, তারপর কি যাবে? আরে ওখান থেকে অন্য ব্যবস্থা আছে। জানো তোমার আমি কত স্বপ্ন দেখি জানো? হ্যাঁ সত্যি আমি দিন রাত তোমার এনে স্বপ্ন দেখি। সত্যি। হ্যাঁ গো, সত্যি সত্যি। দেখো ওই দিন আমি স্বপ্ন দেখছি যেন তোমার গায়ে আমি হাত বুলাচ্ছি। উফ বাবা রে। কি যে ভালো লাগছে আমার, তোমার কাছে আমি কি বলবো। আমার যখন ঘুম ভেঙে গেল, হ্যাঁ। দেখি আমি খাটের মধ্যে হাত বুলাচ্ছি, শেষে খাটের মধ্যে আমি হাত বুলাচ্ছি। আরে তোমার নিয়ে কত কষ্ট। স্বপ্ন, আমার স্বপ্ন দেখে জানো কত কত? তোমায় নিয়ে কতদিনের কত কথা হৃদয়ে মোরা আছে কি নিষ্ঠুরে কেমনে কইরা ভুলি। সত্যি। কতদিনের কত কথা হৃদয়ে মোরা আছে গাথা কি নিষ্ঠুরে কেমনে কইরা ভুলি। আমি কান্দে কান্দে ঘুমাই তখন, আরে কান্দে কান্দে ঘুমাই তখন, স্বপ্ন করি দেখি তখন পায়না দেখায় আমার চোখ মেলি রে বন্ধুয়া। সাদা দিলে কাদা লাগাই দিলি, সাদা দিলে কাদা লাগাই দিলি, সাদা দিলে কাদা লাগাই দিলি রে বন্ধুয়া। সাদা দিলে কাদা লাগাই দিলি, সাদা দিলে কাদা লাগাই দিলি, সাদা দিলে কাদা লাগাই দিলি। সত্যি জয়া, সত্যি সত্যি তোমার কণ্ঠ, ট্রেনটা কখন জীবনটা আমার আসবে? ঠান্ডা হয়ে যায়। জয়না তোমার এসে কেন? ট্রেনটা কখন আসবে? হ্যাঁ, তো আসার টাইম হয়ে গেছে, ওই দিকে অ্যানাউন্স হচ্ছে। দাদা দেখতে দেখতে কাকদ্বীপ স্টেশন চলে যাই। লোকের সমাগম প্রচুর দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের বোধ দেখতে পাই। পালিয়ে যাবে কোথায়? এসেছি যখন খুঁজে নিয়ে বাড়ি যাব, কিন্তু কারো দেখতে পাই না। অচেনা লোক, কার বা জিজ্ঞাসা করবো? কার জিজ্ঞাসা করতে গিয়ে কি মার খাবো? আর ওই দেখো কট্টো হয়ে বসে আছে। এই, এই না, এই কাকে বলছো? এই তোমার এটা কি বলবো? কি হয়েছে কি? তা তুই সারা দিচ্ছি কেন? কাকে বলছো? তোর কাকে? কি দেখেছি? কাকে তুই ডাকছো? এত কথা বলছিস কেন? কি কাকে ডাকছো? কাকে? চিনতে পারতি না? এই তোকে ডাকছি। এই কাকে ডাকছো? সারা নিজের বউ নিজের চিনতে পারে না, বলে কাকে ডাকছো? সারা কি দিনকাল পড়ে গেছে দেখো দাদা, সংসার আর হবে? আমার যা হয়েছে যেন আপনাদের কারণ না হয়, নিজেরা ফেসেই যাবে। এই, তুই চিনতে পারতি না? কাকে বলছি? তোর বলছিস রে? আমার সঙ্গে তোমার কি সম্পর্ক আছে? এই, তুই বলিস শোন, বেশি কথা কথা বেড়ে যাবে, চল বাড়ি চল। কার হাত ধরছিস? কি আছে? তুই কার হাত ধরছিস? আমি ঠিক চিনতে পারছি না। তোর হাত ধরতে দিবি, আমি তোর স্বামী রে। আমার আমার সামনে মানে হ্যাঁ? স্বামী কে? ঝুট বলছি, হ্যাঁ? ঝুট বলছি। চল, চল, চল। এই, এই, এদিকে আয়। এদিকে আয়। কি হয়েছে? তুই কার বোন নিয়েছিলেন? এটা তো আমার বউ। কেন? এটা আমার বউ। শালা আমার চাষের জমিয়ে চাষ করে বেরিয়ে চলে যাচ্ছে।
আর আমার চাষের জমি পড়ে গেলে চাষ তো লোক করবে। চাষের জমি চষে সারা করেছে কাদা, পোতা কাটাল বুঝি খোঁজের, পোতা কাটাল বুঝি খোঁজের, এ আজ তো গাধা, এ আজ তো গাধা। আমার চাষের জমি চষে সারা করেছে কাদা, পোতা কাটাল বুঝি খোঁজের, পোতা কাটাল বুঝি খোঁজের, এ আজ তো গাধা, এ আজ তো গাধা। চাষের জমি এই সারা আমার চাষের জমি তুই চাষ করে বেরিয়ে চলে যাচ্ছিস, তোরে মেরে মেরে ফেলে দেবো রে। হাটের মাঝে কেন তুই হাড়ি ভাঙছিস? এই তুই থাম, এক ভাতারে হয় না তোর যার সোনা গাজি। সামনে কথা বলছি, কি আছে? ভদ্রভাবে কথা বলবি। ভদ্রবাড়ি অভদ্র বলতে কি? ভেবে চিন্তে কথা বল। ছোট মুখে বড় কথা ইডিয়ে রাখে। এই, আর এটা আর কা খুঁজে বেড়ায় পরের গাছের বেল। দাদা দেখবেন কারোর গাছে যদি বেল পেকে থাকে তার গাছ ঠিক খুঁজে যাবে, কোথায় যাবি? হ্যাঁ ঠোকর মারতে যাবে। একে প্রেম বেশি দিন ভালো লাগে না। ঠিক আছে, আগে তো বেশি ভালো না দাদা। ইয়ে এমন হাড়ি যত চাল দিয়ে কিন্তু ভাতে হয় না। কার কি বলছিস? ঠিক বলছি কি রে? একে প্রেম বেশি দিন ভালো লাগে না। এমন হাড়ি যত চাল দিয়ে ভাতে হয় না। তোমায় নিয়ে যাবো আমি, তোমায় নিয়ে যাবো আমি। এই, মারবো খুব মারবো রে। তুই শোনা কি? আমরা এদের মতো। আর চলে যাবি। এই দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? তুই কোথায় যাচ্ছিস? আমরা কোথায় যাবো না অত ভুলে যেতে হবে নাকি? তা আমি একটা কথা বলি, কি বলবি? যে 10 বছর আমার সাথে সংসার করলি, একা দিনের মধ্যে তুই ভুলে চলে যাচ্ছিস। তা তুই তো আগে বলতে পারতিস যে তোমার আমার পছন্দ নয়, তাহলে তোমাকে আমি আটকাতাম না। তুই আজকের হঠাৎ চলে যাচ্ছিস, ঠিক আছে যা, আমি মেনে নিলাম, কিন্তু ব্যাগে করে কি নিয়ে যাচ্ছিস তুই? এটা আমার জিনিসপত্র আমি নিয়ে যাচ্ছি। তোর জিনিসপত্র মানে? আমি 10 বছর সংসার করেছি, অনেক জিনিস তো আমার হতে পারে, কিন্তু আমি ব্যাগ দেখবো, ঠিক আছে? আমি ব্যাগ দেখবো, কথা যখন দিয়েছি আমি চেক করে দেখবো তুই ব্যাগে কি নিয়ে যাচ্ছিস। দাদা কি বলবো, একা দিনে ভুলে গেল, নিজের স্বামীকে ভুলে গেল। ঠিক আছে যা, তোকে আমি আটকাবো না, ব্যাগে কি নিয়ে যাচ্ছিস আমি শুরু দেখবো। দাদা এই শাড়িটা আমি কিন্তু কিনে দিয়েছিলাম, কিন্তু এই শাড়িটা আমি ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, এটা তুই নিয়ে চলে যা। বেগিনার কোনো দরকার নেই, লোক দাঁড়িয়ে আসবে নাকি? এই ব্লাউজটা আমি কিনে দিয়েছিলাম, এই ব্লাউজটা কি আমি ব্যবহার করতে পারবো? তোর জিনিস তুই নিয়ে চলে যা। তো বলবে নাকি? এই সায়াটা আমিও কিনে দিয়েছিলাম, কিন্তু আমার লাগবে না, তোর জিনিস তুই নিয়ে চলে যা। জিনিসপত্রগুলো একই এই বাবুসুরা, এই বাবুসুরা কথা বললাম, আমি তো তোর বাবা, কথা বললাম বাবুসুরা। যাই না তোর বাবা ফিরে এসে রে বাবুসুরা, একবার কথা বললাম বাবুসুরা। তুই যে চুপ করে আছিস কেন? এই বাবুসুরা কথা বললাম, কথা এই কি জয়া, জয়া তুমি তোমার নিজের সন্তানকে, আমার জন্য তুমি নিজের সন্তানকে হত্যা করে দিয়েছো। ছি জয়া, ছি ছি জয়া, ছি। আমার ভাবতে বড় ঘৃণা হচ্ছে। ছি জয়া, তোমার মুখ আমার দেখতে ঘৃণা হচ্ছে। তোমার মুখে আমার থুতু ছিটিয়ে দিতে ইচ্ছা করছে জয়া। আজ থেকে কোনোদিন তুমি আমার সঙ্গে আর সাক্ষাৎ রাখবে না জয়া। ছি জয়া, ছি জয়া, ছি ছি। এই বাবুসুরা কথা বলবি না? দেখ না তোর বাবা এসেছে রে বাবুসুরা, কথা বললাম। ছি জয়া, ছি ছি, তোমার লজ্জা করে না? একটা সন্তানের জন্য কত মা থানে মানত করছে, আর তুমি সেই সন্তানকে শেষ করে দিয়েছো। ছি, তুমি মানবে কলঙ্ক।
তুমি তো আমাকে বলতে পারতে যা তোমাকে আমার পছন্দ হয়নি, তোমার সাথে সংসার করবো না, আমি চলে যাবো। তুমি তখন তখন আমি আটকাতেও না জয়া, তোমাকে আমি আটকাতেও না। আমি বাড়িতে এসে যখন দেখেছি আমার বাবুসোনা নেই, আমার গর্বে বুকটা ফেটে উঠেছিল। যদি জয়ার সাথে কোনোদিন দেখা হয়, আমি জয়াকে কোনোদিন ক্ষমা করবো না। আমার বাবুসোনা যখন নেই, চাই না এ জীবন আমি আর রাখতে। এই জীবনকে, আমার নিজের জীবনকে আমি নিজেই শেষ করে দেবো। চাই না, আমি জীবন রাখতে চাই না। আমার নিজের জীবন আমি শেষ করে দেব। দেখি সহ্য চলতো না, আমি কি আর সহ্য করতে পারছি না। বাবুসোনা দেখ না, বাবুসোনা দেখ না, আমি না তোর কাছে যাবো রে বাবুসোনা। আমার যাওয়ার সময় হয়ে গেছে বাবুসোনা, আসছি বাবুসোনা। আজ আমি প্রেমের মোহে পড়ে আমি দুটো জীবন শেষ করে দিলাম। না, আমি কি ভুল করলাম? আমি কি আমি তো মা হতে পারিনি। আমি পিশাচিনী, আমি ডাইনি, আমি রাক্ষসী। আমার জন্য, শুধু আমার ভুলের জন্য আমি দুটো জীবনে শেষ করে দিলাম। নিভে গেছে সজির বাতি, কপালে ছিল নিয়তি। সিগ্ধ হৃদয়ে কেঁদে কয় দিলাম আমি আহুতি, দিলাম আমি আহুতি। নিভে গেছে সজির বাতি, হারালাম নিয়তি। সিগ্ধ হৃদয়ে কেঁদে কয়, সিগ্ধ হৃদয়ে কেঁদে কয় দিলাম আমি আহুতি, দিলাম আমি আহুতি। হারালাম কি পেলাম, হারালাম কি পেলাম, কি পেলাম। বিয়ের পরে আমার ধরেছে নতুন বায়না, এবার পুজোয় দিতে হবে নতুন শাড়ি আর গহনা। জানি না কিভাবে মেটাবো আমার বইয়ের বায়না, জানি না কিভাবে মেটাবো আমার বইয়ের বায়না। না না দাদা, বিয়ে করেছি 6 মাস হচ্ছে, আজকের আমার জামাই ষষ্ঠী। বউ তো তোমাদের আছে, আমার বউ যেরম গুণ সেরম রূপ, মা সরস্বতী যেন সব ঢেলে দেয়। দুজন লোকের সংসার, এই 1 সপ্তাহ হচ্ছে পান্তা খাচ্ছি। গুণের কথা কি বলবো, বউটা আসতেছে, আইলে দেখতে পাবে। শুলে ও শুলে, কি হয়েছে কি? আমি তোমাকে বলেছি না ওই নামে আমাকে ডাকবে না, ডাকবে না, ডাকবে না। তোমার নাম তো পুরো নাম সুলেখা, তা সুলেখাটা না দিলে আর কি হয়? দেখো তুমি
ডাকো না, ওই নামটা ধরে আমাকে ডাকো না, তখন আমার মনের ভিতর কি যে হয় আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি কি বলি শোনো, তুমি তো জানো সব কাজ আমি শর্টে করি। হ্যাঁ, জামাই ষষ্ঠীর টাইম প্রায় হয়ে গেছে, জামাই ষষ্ঠী যেতে হবে, তুমি কি রেডি? আমি তো রেডি হয়েই আছি। তাহলে দেরি আর করে লাভ নেই, তুমি আমার সঙ্গে চলে এসো। তাহলে তাড়াতাড়ি চলো। গাড়ি ঘোড়ার খবর কই? আমি কি বলি শোনো, বলো। গাড়ি ঘোড়ার খুব সমস্যা, আমরা মাঠ ভেঙে সোজা বেরিয়ে চলে যাবো। দেখো আমি ওই মাঠ ভেঙে যেতে পারবো না। সেই মেয়ে ছেলে কথা বলো বাজে লাগে এগুলো। আমি বলি শোনো, আমি মাঠ ভেঙে যাচ্ছি, আমার পিছিয়ে মেয়ে নিয়ে চলে এসো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা বেশ মেনে নিলাম, তাড়াতাড়ি চলো তো দেখি। ও বাবা গো, এই বিরাট ঠান্ডা মারতে রে। বলে কি তোমার কি হলো কি? ও বাবা, ও বাবা, মানুষ দুমড়ে আনতেছে। আমি কি বলি শোনো, খুব জোরে পেয়েছে আমার খুব জোরে পেয়েছে। এই মাঠে যেখানে যাবে সেখানেই গন্ডগোল করবে। কি হয়েছে কি বলো তো দেখে? ও বাবা, খুব জোরে পেয়েছে। এই কি বলি শোন, এই মাঠের মাঝখানে কেউ নেই, তুই এই গাছের ছায় দাঁড়া, আমি একটুখানি সেরে নি। আচ্ছা ঠিক আছে, আমি এখানে দাঁড়িয়ে আছি, তুমি তাড়াতাড়ি যাও। ওই ছায় দাঁড়া, এক্ষুনি হয়ে যাবে। ও বাবা গো, আমার মানুষ এরম তারা পড়ে, মেরে ফেলে রে মানি রে। মানুষ খেয়ে যেরকম শান্তি, হেগে তার থেকে বেশি শান্তি। খেয়ে যা শান্তি, হেগে তার থেকে বেশি শান্তি। সত্যি হেগে আমি শান্তি পেলাম। কি ব্যাপার হচ্ছে, আমার পায়খানা হেঁটে চলে যাচ্ছে। পায়খানার পা হলো কবে? দাদা কি করে জানবো আমি? আমি তো সবসময় পায়খানা ঘরে পায়খানা করি, মাঠে তো কোনো সময় করি না। হেঁটে চলে যাচ্ছে। যা যা বাবা, যা চলে যা। দুর্গা এই যে তোমার হলো। তোমার খালি পাবি মুড়ে দেবো, এখন দাঁড়ালো কথা বলতে নাকি? যা চলে যাচ্ছে, পায়খানা হেঁটে চলে যাচ্ছে। আমি কি লোক? না না, আমি কি লোক? আমার পায়খানা হেঁটে চলে দিব্যি চলে যাচ্ছে। দেখো কি অবস্থা, দেখো পায়খানা হেঁটে চলে যা চলে যাচ্ছে। যা দুর্গা দুর্গা, এর কাছে এই কথা কারোর কাছে বলার দরকার নেই। আমার কথা আমার কাছে থাক। এই বিরাট জিনিস কারোর শোনানো যাবে না। এই যে হলো। রেডি রেডি রেডি, তাহলে চলো। কটা বাজে, কটা দেখেছো? আর কত বাদাবাজি দেখে লাভ নেই, টাইম হয়ে গেছে। তুমি তাড়াতাড়ি চলো। চলে এসো। জামাই কার বলে 50,000 লোকের সঙ্গে তুলনা করবে, খরচা কোকিলের মতো কালো। জামাই আসছে বলে এত তোমার আনন্দ? যাদের গায়ে ময়লা আছে জামাই, হ্যাঁ, আমার জামার গায়ে কোনো ময়লা নেই। ফর্সা কোকিল। খরচা কোকিল। হ্যাঁ, সব ফলগুলো এনেছো? আর ফলমূল, হ্যাঁ বাবা ফলমূলের যা দাম। হ্যাঁ। 2025 সালে নতুন ভ্যারাইটি এনেছি, সব মদের সেরাটের ওপরে ছেড়ে দিচ্ছি। ওই গাজর গোটা কত, হ্যাঁ। শসা গোটা কত, হ্যাঁ। কাঁচা লঙ্কা গোটা কত। তুমি প্লেটে করে সাজিয়ে নিয়ে একটা বাংলার বোতল নিয়ে জামাইকে ফোটা দে। তারপরে এইভাবে জামাই ফোটা হয়? নিউ মডেল। সত্যি? সবটাই মদের উপর যাচ্ছে, শুরু থেকে শেষ পর্যন্ত। জন্ম নিলেও মদ চলছে, ঘুরে হাটে শ্মশানে যাওয়ার সময় মদ চলছে। শ্মশানে গেলে মদ, বলে মদ, বলে মদ। ওই জন্য জামাই ষষ্ঠীতে মদ। ওটাই সত্যি? কিন্তু জামাই আসছে কই? জামাই, হ্যাঁ? জামাই বাড়িতে ঢুকলো বলে কথা নেই। জামাই হয়তো 10 মিনিট হয়ে গেছে। দেখতে দেখতে শনি বাড়ি চলে এলাম, কারণ দেখতে পাচ্ছি এই তো মা দাঁড়িয়ে আছে। ও মা, মা
জামাই আসবে আজকে, কি আনন্দ। ভালো আছো? বাবাকে বাবা দেখতে পাচ্ছি না। ওই তো তোর বাবা। কি ব্যাপার জামাই, কি হলো? না বলি সেই গড় করতে হবে, একবারে গড়টা সেরে নি। সুবর্ণের বাচ্চা কোথাকার যেন বুড়ো বুড়ির ধানের বস্তার মতো টেনে হাজারিটা ধানে লোড করতে। বাবা তোমার ঘর করতে কে বলেছে? তোমার ঘরের জন্য কি আমরা দাঁড়িয়ে আছি না বসে আছি? ছিঁড়ে নিয়ে আছে। এখন আর ছেলেমেয়েরা যা ঘর করছে, ঘর তো কেউ করে না। বড় আমরা করতাম। তোমার করতে কে বলেছে? হ্যাঁ মেকুই শুলে, ও শুলে। ও গিন্নি জামাই বাড়িতে আসতে পারলো নি, জামাই শুধু সবার জন্য আত্মহত্যা করতে গেল। আরে মা, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি রে বাবা। 1.5 বছর বয়সে সবার বাচ্চা পেলে চলে গেছিল বাবা। আশীর্বাদ করি তোর মাথার কাটে, বিক্রে করে খাবি কাক দিবে হাতে। আশীর্বাদ একটু চালি করে করলে হতো নি। ফুল আশীর্বাদ, ফুল আশীর্বাদ বিক্রে করে খা। শিয়ালা বন্ধু দাদা অনেক হবে। আচ্ছা ও মা, হ্যাঁ তা অনেক টাইম হয়ে গেছে তো, তোমার তো ফটোর টাইম হয়ে গেছে। তুমি বসো বসো বসো। হ্যাঁ, বের করছো। বসে 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 বলে জামাই তোরটা আমি তো রেডি করে গেছি। গিন্নি শুরু করে দাও। আজকে জামাই কি আনন্দ আমার। ফটোটা হচ্ছে কার? তোমার তুমি এত পাগল হচ্ছে কেন? আনন্দ হচ্ছে আমার। করো, করো। তোমার কাজ তুমি করো, আমার বাধা দিও না। তাড়াতাড়ি বসো। ফটোটা হচ্ছে কার? তোমার ফটোটা নিতে দাও। তা নাও, তুমি আমার বাধা দিচ্ছ কেন? পাগল হয়ে গেছে একবার। ফটোটা হয়ে গেছে বাবা। দেখ মা, বলো মা। ফটোটা হয়ে গেছে। আমরা পাশে বাড়িতে আছি, যদি তোদের কোনো অসুবিধা হয় আমাদের ডাকিস। আচ্ছা মা, তোমরা সাবধানে যাও। হ্যাঁ হ্যাঁ চলো চলো, চলো। ও কিন্তু সোজা অনেক টাকা করলে যে এখন ছেড়ে দাও। তারা চিন্তা করো, জামাই ষষ্ঠী হয়, ফল পাকড় আনে, মিষ্টি মিঠাই আনে, কি এনেছে দেখো, গাজর, শসা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। তা তোর বাবার বলিনি একটা বোতল আনতি? এই, তুমি চুপ করো। যত সব উল্টো পাল্টা কথা। এই না, এই শসা গাজর এই স্যালাড খেয়ে শরীরে আমার আইডাই করতেছে, অনেক রাত হয়ে গেছে, তুই বিছনাটা করে একটু ঘুমাবো। আরে আমি বিছানা রেডি করে রেখেছি, তুমি তাড়াতাড়ি চলো, শুয়ে পড়বে চলো। ও বাবা, এই স্যালাড খেয়ে ধাক্কা মারতে কি ব্যাপার? আমি তো সেরে এলো, বললাম পান্তার ওপর স্যালাড পড়েছে, এ শুনবে নে। ও বাবা, ও বাবা, এ তো বিরাট খ্যাচ মারা মারতে গো। না ও বাবা, না আমার টেনশন আর কি দরকার আছে? আমার টেনশন আর করার তো কোনো দরকার নেই। আমার মালকে হেঁটে চলে যাবে, তবে সৌর বাড়ি কে কোথায় আছে, সৌর শাড়ি ঘুমাচ্ছে, শালা শালি কোথায় ঘুমাচ্ছে, কারোর ডাকার দরকার নেই। আমার শুলে ঘুমোচ্ছে, শুলের পাশে আমি ঝেড়ে দিই, সেই তো চলে যাবে। চলে যাবে যখন আমার যাওয়ার দরকার নেই, এখানে আমি ঝেড়ে দেবো। ঘুমাও, তুমি ঘুমাও তোমার মতো, আমি আমার কাজ ছেড়ে দিই। ঘুমাও ঘুমাও গো শুলে, ও শুলে তুমি তো জানো না গো আমার শুলে, শুলে গো আমার পায়খানা যাবে হেঁটে গো, ও শুলে তুমি তো জানো না গো আমার শুলে, শুলে গো। সত্যি খেয়েছিলাম শান্তি, ভেঙে তার থেকে বিরাট শান্তি। আমি তো বিড়াল লোক, আমার পায়খানা হেঁটে চলে যায় মানে আমি বিড়াল লোক নয়, সেকেন্ড সেকেন্ড ছেড়ে দেবো। যা বাবা যা, চলে যাও। সেই তো আর সময় চলে গেলি, তাই এখন চলে যাও। কি আর না না, ও চলে যাবে, ও চলে যাবে, ও কথা শুনে ও গেছে মানে ঠিক চলে যাবে, ও কোনো অসুবিধা দেখো না, এক্ষুনি ও চলে যাবে।
আর কি মারতেছি, এটা তো আমার সৌর বাড়ি, এখানে একটা মান সম্মানের বিষয় আছে, এখানে একটা আমার বিরাট ব্যাপার। চিন্তা করো, তবু চোখে দিয়ে ইচ্ছে আছে, তবু এখন আমার চোখে দিয়ে ইচ্ছে আছে। না তোর কি কে কি বলেছে? হ্যাঁ, এই তো তুই আয়ার সময় চলে গেলি, এবার চলে যা। আমি বলতি শোন, তোর আমি খুব ভালো হয়, তুই চলে যা। তোর কে কি বলেছে কি? হ্যাঁ, তুই রাগ করে বসে আছি। বাবার এটা আমার সৌর বাড়ি, এখানে একটা মান সম্মানের বিষয় আছে, তুই চলে যা। এবার চলে যাবে, এবার ঠিক চলে যাবে, আমি বলছি তো চলে যাবে। চলে গেছিল মানে চলে যাবে, মনে হয় চলে গেছে। আমি গলায় গামছাতে মিনতি করতি, বাবা তুই চলে যা, তোর পায়ে ধরেছি, এখানে আমার বিরাট মান সম্মানের বিষয়, তুই চলে যা। আর এই এমনি হবে না, এর এমনি হবে না, বারবার বলতেছি শুনতেছে না। নাকি কেউ ফেলে দিল নাকি বলো দেখি? আর সময় গেল, এখন যাচ্ছে না, কি ব্যাপার? মনে হয় কেউ ফেলে দিল, সেই দায়রা আছে, এ শুনবে না। এ আমার রাগ এখন দেখে নে, ও জানে না আমি 1 থেকে 2 বার থেকে 3 বার আমি বলি না, 4 বার মাথায় কিন্তু আমি লোক ধরো পয়সা দিই। এবার মার খাবে, এ মার না খেলে শুনবে না। এবার বাড়িটা এখানে ছিল, কোথায় গেল? 3 গুনবো, 3 বেশি গুনগুনি, 3-এর মধ্যে যদি চলে গেছো ভালো, না তো তোমার দিন এবারে গেল। এবার মনে হয় চলে গেছে, ভয় পাস তোর বাবা, এবার চলে গেছে। কোনো ভয় নেই, চুপ করে বসে আছে। 2 কিন্তু এসে যাচ্ছে, 2। চিন্তা কর, আমি আছি, তাহলে তুই আসার সময় গেলি কেন? আমি এখানে চুপ করে বসে আছি, তুমি এখন লোক চেনো না, তুমি কি মনে করছো আমার? তুমি এখন চেনো না, তুমি যা মনে করছো তাই। আমি কারো ছাড়ি না, তুমি যা খুশি তাই মনে করবে। মেজাজটা আমার আউট করে দিয়েছো। ঘরের ভিতরে এত গ্যাস বেরোচ্ছে কেন? সে মানুষটা গেল কোথায়? বলে এই যে তোমার কি হয়েছে? কি দিদি খাও দিদি, তোমার তুমি কি দিয়েছো? বারবার কথা শুনে না, একটা মানুষ খবর বলতে পারে। দিদি খাও কত? বলে এই যে তোমার কি হয়েছে? কি মা বাবা কোথায় গেল? এখনই মা বাবাকে ডাকতে হবে। ঘুরতে ধরেছে, মা বাবা তুমি কোথায়? তোমার জামাই কি করছে? তোমার জামাই মনে হয় ঘুরতে ধরেছে। এ বাবা, ইস বাবা, এ বাবা, এ বাবা, চিনি বলতে বাবা রে বাবা, খুনি সারা মনে হয় পেতে দেবে। তারা জাননি বাচ্চার বসে করে সংসার ধর্ম রে বাবা। তারা গরু পালতে দেবে। কোনো মাটি মুখে দিদি খাও দিদি, কথা যেমনি শুনবে না, দিদি। বন্ধ ঠেলায় মাটি মুচ্ছে বেরোতে হচ্ছে বাবা। আমি তাকে নিয়ে ফিরে হয়ে গেছি বাবা, গো বাবা, আমার জ্ঞান হেরে গেছে বাবা। বন্ধ ঠেলায় বাবা রে বাবা, কি বন্ধ ছাড়া। বাবা তোমার জামাই কি করেছে আগে দেখো। কসুয়ারের বাচ্চা, তুই মৃত্যু গেলা গিলে, আর আমার পেটি পরিষ্কার করা ঘর গোটা পায়খানা করে ছেলেকে ভারত পয়সার ম্যাপ করে ছেড়ে দিলি। কোনো দোষ খবর? এই কি হলো? জামাই আমায় কারো আমার দাবাই হয়ে গেলি। আমি করি কি উপায় আমার মান সম্মান যায়? আমি করি কি উপায় আমার মান সম্মান যায়? পালন করার পরে বেশি এত জায়গায় থাকতে তুমি ঘরের মধ্যে পায়খানা করছো, বাইরে যাওয়া সামলাতে পারলে না? দোষ আমার না, দোষ তো সব আজ গল্প করছো তুমি, এসব ঘটনা স্বপ্নেতে ঘটে। আশারি পথে ছেঁচা পুকুরে সে দেখি আমার পায়খানা হারে। আমি করি কি উপায় আমার মান সম্মান যায়? আমি করি কি উপায় আমার মান সম্মান যায়? পালন করার পরে বেশি খেলো। বোকা অনেক থাকে, এরকম বোকা নিয়ে আমার মেয়ে সংসার করছে, শুধু মেয়ের পেটের মেয়ে বলে সংসার করছে। চোখ দুটো থাকতে সেজেছো কানা শ্বশুর বাড়ি কি করিলে? কোনো মালিক জানেতে বলে জামাই আমার বোকা বিক্রি। মা তুমি কি বলতে চাইছো কি?
বলতে চাইছো? সত্যি এরকম বোকানে তুই সংসার করছিস, তোর প্রশংসা করা দরকার। সব ছোট থাকতে সেজেছ কানা শ্বশুর বাড়ি কি করিলে কোনো মালি কানেতে বলে জামাই আমার বোকা বিক্রি। আমি করি কি উপায় আমার মান সম্মান যায়, আমি করি কি উপায় আমার মান সম্মান যায়, বারণ করার পরে দিদি এলো। এই, 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 এই দেখিনি হ্যাঁ। যে আমরা আগে গল্পের মধ্যে শুনেছিলাম যে মানুষের পায়খানা হেঁটে যায়, পায়খানা কি কোনোদিন হেঁটে যেতে পারে না মনে হয় জামাই বাধা পেয়ে আমাদের বাড়িতে আসছিল, হ্যাঁ, হ্যাঁ। খুব জোরে জামাই পায়খানা লেগেছে, হ্যাঁ। আর জামাই বাধায় তিনি যখন পায়খানা করছিল হ্যাঁ। মনে হয় কচ্ছপের পিঠে চালের উপর পায়খানা করছে। ঠিক বলেছো। কচ্ছপ যেই পায়খানা পিঠে চালে ঝেড়েছে, হ্যাঁ গরম পায়খানা হুম, হুম, হুম। পিঠে চালে পড়ার মাত্র কচ্ছপ বাবারে মারে বলে তীর বেড়ে ছুড়ে। আর সেই ভেবে জামাই ঘরের মধ্যে ছেড়েছে। যা ভুল কাজ করেছো, চুল কম আছে, জল আছে, জল দিয়ে ভালো করে পরিষ্কার করে দেবে। সত্যি সত্যি মারা খুব ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি মারা। আমাকে চিনিস তো? আই এম কাঞ্চন মল্লিক। তোর বলে কিছু বললাম না, তোর মাকে ফোন করে ডেকে নে, সব কীর্তি বলে দেবো আর তোকে ওয়াল বাড়ি থেকে জেরক্স করে দেবো। ছি ছি, তোমার লজ্জা করছে না? তুমি যে বাপের বাড়িতে এসে যে এই কাণ্ডটা করেছো, আমি আর 5টা মানুষের কাছে মুখ দেখাতে পারবো? এই তুমি নতুন করে আমাকে আর অপমান করো না, বুঝেছো? আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, আজ থেকে আমার মনের মণিকুঠায় তোমাকে আপন করে নিলাম। সত্যি বলছি, আর কি বলছি শোনো। কি বলছো? তোমাকে নিয়ে আমি কত কি ভাবি জানো? দিন আসে দিন যাই তোমার আশায়, দিন বলি আমার মন, স্বপ্নের দিনে জীবনে আসবে কখন, দিন আসে দিন যাই তোমার আশায়, দিন বলি আমার মন, স্বপ্নের দিনে জীবনে আসবে কখন, মনে থাকে পীড়া হচ্ছে সাথী তোমায় খোঁজে, মনে থাকে পীড়া হচ্ছে সাথী তোমায় খোঁজে, সাথী ছাড়া লাগে শূন্য জীবন, ও দিন আসে দিন যাই তোমার আশায়, দিনগুলি আমার মন, স্বপ্নের দিনে জীবনে আসবে কখন, মনে থাকে পীড়া হচ্ছে সাথী তোমায় খোঁজে, মনে থাকে পীড়া হচ্ছে সাথী তোমায় খোঁজে, সাথী ছাড়া লাগে শূন্য জীবন, সাথী ছাড়া লাগে শূন্য জীবন, সাথী ছাড়া লাগে শূন্য জীবন।